হচ্ছে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। এই দিনে শুনেছি, আমার শাশুড়ি মার মুখ থেকে শুনেছি, এই দিনে যদি আমরা রোদে জামা কাপড় রোদে দিই তাহলে কিন্তু শাড়ির মধ্যে যে একটা ড্যামনেস থাকে, তারপরে হচ্ছে পোকা ধরে, সেই জিনিসটা হয় না। তো সেই কথা শুনে আজকে বেশ ভালো রোদ উঠেছিল, রোদে আমি শাড়িগুলো দিয়ে দিয়েছি। তো এমনি সময় ভাবি তোমাদেরকে শাড়ি কালেকশন দেখাবো, বাট এত কিছু তো আলমারি থেকে বের করে তোমাদেরকে দেখানো সম্ভব না। তো আজকে একটা বিশেষ সুযোগ এসছে, শাড়িগুলো রোদে দিয়েছি, আমার শাড়িগুলো বেঁচে যাবে। তো প্রথমে আমি তোমাদেরকে দেখাই, এই যে এখানে যে শাড়িগুলো রয়েছে সেগুলো আগে দেখাবো। তারপরে দেখো এখানে কিন্তু আমার বেশিরভাগ তাঁতের শাড়ি রয়েছে, কারণ তাঁতের শাড়ি এক সময় আমি খুব ভালোবাসতাম, তো আমাকে সেই সময় তাঁতের শাড়ি দিত। কিন্তু এখন না ওই তাঁতের শাড়ি মার দেওয়া, ইস্তারি করা খুব বিরক্ত হয়ে এসে গেছে, তার জন্য কিন্তু আর ওই তাঁতের শাড়িগুলো পরা হয় না। তো প্রথমে তোমাদেরকে এই লাইনের গুলো দেখাবো, দেখেছো এগুলো দেখো। শাড়িগুলো আমি চারিদিকে কিন্তু যতটা সম্ভব আমি দিতে পেরেছি, সব দিতে পারিনি, কারণ হচ্ছে দিলে তো হয় না, সেগুলোকে তুলতেও হয়। তো এই যে দিয়ে দিয়েছি। সো ফ্রেন্ড, এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, এটা বউ ভাতের শাড়ি, এটা বিয়ের শাড়ি না, এটা বউ ভাতের শাড়ি। দেখো ইয়েলো আর গ্রিন কালার দিয়ে কম্বিনেশন, প্রচুর ভারী প্রচুর ভারী। এই শাড়িটা আমাকে আমার নন্দাই, মেজো নন্দাই দিয়েছিল আমার বিয়েতে বউ ভাতে। এরপর এখানে একটা দেখাচ্ছি, এটা হচ্ছে লেহেঙ্গার ওড়না, এটা হচ্ছে শাড়ি না, এটা হচ্ছে লেহেঙ্গার ওড়না। এটা হচ্ছে জামদানি শাড়ি, এটা হচ্ছে আমার বিয়ের পর আমার বোনের বিয়ে হয় তখন আমার হাজবেন্ড এটা কিনে দিয়েছিল। আমি বলেছিলাম লাল কালার জামদানি নেবো একটা, তো তখন এটা নিয়েছিল, তখন 2500 টাকা দাম নিয়েছিল এটা। এই যে এটা দেখতে পাচ্ছ, এটাও একটা লেহেঙ্গা, এটা হচ্ছে লেহেঙ্গার ওড়না। দেখতে এত সুন্দর লাগে না, আমার লেহেঙ্গা থেকে এই ওড়নাগুলো বেশি ভালো লাগে। তো এই লেহেঙ্গাটা কিন্তু সব থেকে বেশি দাম, এটার দাম হচ্ছে 10,000 টাকা নিয়েছিল এই লেহেঙ্গাটা। তারপরে এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, একদম নেটের উপরে হচ্ছে মতি দেখতে পাচ্ছ, মতি দিয়ে স্টোন দিয়ে। এইটা হচ্ছে ওই 2 থেকে 2500 টাকা নিয়েছিল, ওই বিয়ের পর নিয়েছি। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা হচ্ছে আমার বোনের বিয়েতে আমার মেসো আমাকে দিয়েছিল। বোনের বিয়ের সময় আমি বলেছিলাম একটা কালো শাড়ি লাগবে, তো কালো শাড়ি আমাকে এই শাড়িটা দিয়েছিল। আর ওইদিকে যে আকাশি কালার ওড়নাটা দেখিয়েছিলাম, সেটার হচ্ছে লেহেঙ্গা। এটা হচ্ছে আমার। সো ফ্রেন্ড, এই যেগুলো মেলা ছিল সেই শাড়িগুলো তো দেখিয়ে দিলাম, ওড়নাগুলো। তো এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি যে শাড়িটা পরে রয়েছি আর কি। এই শাড়িটা আমি হচ্ছে বিমল, কাঁচরাপাড়া যে বিমল, সেই বিমল থেকে নিয়েছি। তো এই শাড়িটা আমার কিন্তু খুব ভালো লেগেছিল। একটা শাড়ি তোমাদের, এই যে বিমলে গেছিলাম শাড়ি কিনতে পুজোর সময়, তো এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল, অ্যাশ কালার দিয়ে আর পিঙ্ক কালার দিয়ে। শাড়িটা দেখো জাস্ট অসাধারণ। এটা কেনার পরে না মনটা কেমন খুঁতখুত করছিল, তো ভাবলাম যে এই শাড়িটা কেন নিলাম না, ওই শাড়িটা কেন নিলাম না, এরকম একটা ভাব হচ্ছিল। তো আমার মাকে নিয়ে চলে গেছি কাঁচরাপাড়ায়, বলছি তুমি তো শাড়ি দেবা, তো আমাকে এই শাড়িটা কিনে দেবা। তো আমার এই শাড়িটা তখন খুব পছন্দ হয়েছিল। একটা গোলাপ ফুল মোটিভ রয়েছে, দেখো গোলাপ ফুল মোটিভ রয়েছে, এখন একটু চাপাচাপি হয়ে গেছে, বাট খুবই সুন্দর লাগছিল। তো ওই যে মাকে নিয়ে, এইটা হচ্ছে এই শাড়িটার দাম হচ্ছে 3000 টাকা নিয়েছিল। আর এই শাড়িটার দাম ওই 2100 থেকে 2200 টাকা নিয়েছিল এই শাড়িটা। এরপর তোমাদের সাথে শেয়ার করব, আমার কাছে 3টে ধনেখালি শাড়ি রয়েছে। তো আমার হাজবেন্ড যেখানে ব্যবসা করে সেখানে একটা দোকান আছে, মানে সেই জায়গায়, সেখানে ধনেখালিটা বিখ্যাত। তো প্রথমে এই শাড়িটা এনে দিয়েছিল অরেঞ্জ আর ব্লু দিয়ে, খুবই ভালো। আমি অনেকবার পরেছি এই শাড়িটা, অনেকবার পরেছি, অনেকবার বলতে ওই 3-4 বার তো পরেছি। তো এই শাড়িটা তো অনেকবার পরেছি। আর এখানে আরো দুটো রয়েছে, এই দুটো কিন্তু আমি একদমই পরিনি। এই যে বললাম না আগে তাঁতের শাড়ি পরতাম, এখন খুব একটা পরা হয় না। এটা হচ্ছে রেড কালার দিয়ে আর হচ্ছে ওই যে ডিপ ব্লু কালার, যেটা নেভি ব্লু, সেটা দিয়ে তৈরি করা হয়েছে এইটা। আর এই আরেকটা রয়েছে, এটাও ব্লু কালার দিয়ে পিঙ্ক কালার দিয়ে করা হয়েছে। এগুলোকে বলে ধনেখালি শাড়ি। এরপর দেখাবো জারদোষী। এটা হচ্ছে আমার ফার্স্ট যখন বিয়ে হয় সেইবার পুজোতে আমার হাজবেন্ড কাঁচরাপাড়াতে গিয়ে ওই বিমল না তখন ওদের খাদিম খাজানা বলে একটা দোকান ছিল, বিমলে প্রথমে গেছিলাম, পছন্দ হয়নি, তখন খাদিম খাজানা দোকানটাই গেছিলাম।
এইটা নিয়েছিলাম, তখন ওই 4000 টাকা এই শাড়িটার দাম নিয়েছিল, 4000 টাকা নিয়েছিল ওই শাড়িটা। এরপর তোমাদের সাথে শেয়ার করবো তাঁতের শাড়ি, কিছু তাঁতের শাড়ি। তো পুরোনো যেগুলো পরে ফেলেছি সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছি না, যেগুলো নতুন সেগুলো দেখাচ্ছি। এটা একটা দেখো খুবই সুন্দর কালার, একটা অরেঞ্জের উপরে গ্রিন কালার দিয়ে, এটা আমার ছোট ননদ আমাকে দিয়েছে এই শাড়িটা। তো কত দাম আমি তো ঠিক আইডিয়া নেই এটা। এরপর দেখায় একটা জামদানি, এটা হচ্ছে কি কালার, পেঁয়াজু কালার, এটা মনে হচ্ছে এটা একটা জামদানি। এগুলো না, এই যে এই শাড়িগুলো তাঁতের শাড়িগুলো দেখছো, এগুলো সবই আমার মেজো ননদের তো শাড়ির দোকান আছে, ওরাই দিয়েছে, ছোট ননদ আর মেজো ননদ মিলে দিয়েছে। এটা একটা দেখতে পাচ্ছ তাঁতের উপরে সুতোর কাজ করা। তো এটা হচ্ছে এটা একটা ভায়োলেট কালার আছে জামদানি, দেখতে পাচ্ছ। তাঁতের শাড়ি না জামদানি যাই না, এটা তাঁতের শাড়ি হবে। এটা একটা ওই যে কি কালার বলে এটাকে, তোমরাই বুঝে নাও কি কালার, আমি বলতে পারছি না। এই কালার অনেকগুলো শাড়ি আছে, এই দেখো এই একটা তাঁতের শাড়ি, এই দেখো এই একটা রয়েছে, এটা হচ্ছে এই কালারই, ওই কি বলে আমার বড় ননদের কাছে কি শুনেছি কি হরিণা কালার না কি বলে। দেখো এই শাড়িটা দারুণ, কিন্তু আমার পরাই হয়নি এই শাড়িটা। কত পরবো বলো তো শাড়ি, মানে প্রত্যেক পুজোতে আমার হচ্ছে 10-12টা করে শাড়ি হয়, তো আমি তো পরে শেষ করতে পারি না, আর আমার আলমারি মানে ভরে গেছে। আর এখানে একটা রয়েছে অরেঞ্জ কালার শাড়ি, এই শাড়িটা আমার মনে আছে, এই শাড়িটা হচ্ছে আমার বোনের যখন বিয়ে হয় তখন হচ্ছে প্রণামীতে দিয়েছিল। এটা একটা অরেঞ্জ কালার শাড়ি, সুতোর কাজ করা তাঁতের শাড়ি এটা। এই শাড়িটা হচ্ছে দেখতে পাচ্ছ, এটা একটা আকাশি কালারের উপরে পিঙ্ক কালার দিয়ে কাজ করা, এটা আমার মেজো ননদ দিয়েছিল আমাকে এই শাড়িটা। এটা হচ্ছে জামদানি শাড়ি। এরপর একটা শাড়ি দেখাবো, এটা আমাকে কেউ একটা দিয়েছিল, এই শাড়িটা খুব সুন্দর, দেখো ব্ল্যাক কালারের উপরে অরেঞ্জ কালার পাড় দিয়ে, জাস্ট অসাধারণ শাড়িটা। আমার কিন্তু পরা হয়নি, তবে এই শাড়িটা না যারা লম্বা টম্বা হবে না পরলে এত ভালো লাগবে যে বলে বোঝাতে পারবো না। এরপর দেখাচ্ছি, এটা হচ্ছে বাংলাদেশের ঢাকাই শাড়ি। তো বাংলাদেশে যারা আমার বন্ধুরা রয়েছে, এই দেখো এটা হচ্ছে বাংলাদেশে আমার মানে হাজবেন্ডের বন্ধু গেছিল, তো সেখান থেকে নিয়ে এসেছিল। এটার দাম নাকি 6 থেকে 7 হাজার টাকা বলছিল, তবে আমার খুব একটা পছন্দ হয়নি, কেমন যেন হালকা কালার, তো আমি ওই একবারই মনে পড়েছিলাম, আর পরা হয়নি। তারপরে এই একটা রয়েছে তাঁতের শাড়ি, এটা হচ্ছে ওই বেগুনি কালারই বলতে পারো, বেগুনি কালার আর যে ব্ল্যাক কালার, ওই একই ধরনের আগে একটা দেখিয়েছিলাম না। ওয়াও, দেখো পাড়টা জাস্ট অসাধারণ। এই শাড়িগুলো না তাঁতের শাড়ি পরলে এত ভালো লাগে না, দেখো। এরপর তাঁতের শাড়ি আপাতত এই কটা, আর যেগুলো পুরোনো না সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। এই একটা শাড়ি দেখাচ্ছি, এই শাড়িগুলো খুব বেরিয়েছিল একবার, তো এইটাও নতুন না, ব্ল্যাক। এই দেখো শাড়িটা তো খেয়ালই করে নিয়ে, দেখো এই দেখো ভাজে ভাজে, কিন্তু পুরো শাড়িটা ড্যামেজ হয়ে গেছে। এত সুন্দর শাড়ি আমি রেখে দিয়েছিলাম, দেখো নতুন শাড়ি এটা, এই দেখো পুরো ড্যামেজ হয়ে গেছে শাড়িটা, দেখতে পাচ্ছ নতুন শাড়ি। আজ শাড়িটাও কত সুন্দর বলো, এটা একটা আমার মাসি দিয়েছিল, আমার মানে প্রথম বিবাহবার্ষিকীতে দিয়েছিল। এর জন্য তোমাদেরকে বলবো যে প্রত্যেক বছর হলেও একবার করে কিন্তু রোদের শাড়ি দেবে, নাহলে কিন্তু শাড়ি এরকম ড্যামেজ হয়ে যাবে। সো ফ্রেন্ড, আর একটা ধরেখালি শাড়ি রয়ে গেছে, এটাও আমার হাজবেন্ড এনে দিয়েছে, কি ওর ভালো লাগে জানি না, ও যখনই যায় আমার জন্য এরকম ধরেখালি শাড়ি নিয়ে আসে। এটার কালারটা একটু ডিফারেন্স দেখতেই পাচ্ছ, আকাশি কালার। এরপর শেয়ার করব অনেক পুরনো শাড়ি, এই দেখো এটা একটা পুজো পারপাসের জন্য বেশ ভালো, পুজোর সময় আমি এটা কিনেছিলাম, এটা পুজোর সময় কিনেছিলাম, এটা হচ্ছে 3000 টাকা নিয়েছিল এই শাড়িটা। তো কি দেখে আমি নিয়েছিলাম আমি জানি না, তবে এখন অতটা ভালো লাগে না, পরাও হয় না এগুলো, ওই নেওয়া হয় জাস্ট, আর কিছুই হয় না। তারপরে দেখাচ্ছি এই যে একটা শাড়ি, এটা হচ্ছে আমার হাজবেন্ড চেন্নাই থেকে নিয়ে এসেছিল আমার জন্য, চেন্নাই ডাক্তার দেখাতে গেছিল তখন নিয়ে এসেছিল। এই একটা শাড়ি দেখতে পাচ্ছ, চুমকির জামানা চলে গেছে, তো এটা আমার ননদের বর দিয়েছিল শাড়ির দোকান যার। তো এই শাড়িটা এরকম পাড়টা, এটা কিন্তু পুজো পারপাসে বেশ সুন্দর শাড়িটা, দেখতে পাচ্ছ খয়েরি পাড়, একটা সেই গর্জাস লুক আছে। দেখো এই শাড়িটা আবার বিয়ের আগের শাড়ি,
বিয়ের আগের শাড়ি বলতে আমার একটাই বিয়ের আগের শাড়ি, আর কিন্তু আমার কোনো বিয়ের আগের শাড়ি নেই। ব্ল্যাক কালার, আমার ব্ল্যাক কালারটা খুব ভালো লাগতো, তো এই ব্ল্যাক কালার শাড়িটা আমি নিয়েছিলাম। পর দেখাচ্ছি, এটার নাম হচ্ছে হ্যান্ডলুম। কিছুদিন আগে আমার ভাইজির বিয়ে হয়েছিল, তো তাদের বাড়ি থেকে এই শাড়িটা দিয়েছে, এই হ্যান্ডলুম শাড়িটা, এটা একদম নতুন। এরপর তোমাদের সাথে যে শাড়িটা শেয়ার করবো সেটা হচ্ছে কাতান শাড়ি। এটা হচ্ছে আমার ভাগ্নির বিয়েতে আমাকে দিয়েছিল, এটা ব্লু কালারের উপরে। এখন হয়তো সবার বাড়িতেই কাতান শাড়িটা আছে, কম বেশি সবার বাড়িতে আছে। আমার আরেকটাও আছে রেড কালার, আর তখন সবে সবে বেরিয়েছিল শাড়ি, তখন কাতান শাড়িটা বেরিয়েছিল না, তখন ওটা ওপারা সিল্ক, যখন বেরিয়েছিল ওটা ওপারা সিল্ক বেরিয়েছিল। হচ্ছে এটা রেড আর স্কাই কালার দিয়ে, ওটা হচ্ছে আমার মার বাড়িতে আছে। অনেক শাড়ি না আমার মার বাড়িতেও আছে, তাই তোমাদের সাথে সব শাড়ি শেয়ার করতে পারবো না। এই শাড়িটা আমি এই বছর কিনেছি, এইটার দাম হচ্ছে 7,000 টাকা। এটার নাম হচ্ছে এটা নামটা মনে পড়ছে না, খুব ফেমাস শাড়ি আর কি, ট্র্যাডিশনাল শাড়ি। তো আমার নাম বালুচরি। এই শাড়ি কালারটা এত মানে মোস্ট ফেভারিট, আমার হাজবেন্ড তো দেখে আমাকে মানে দামটা দেখেই নিয়ে এটা শাড়িটা দিয়ে দিয়েছে, চকলেট কালার, খয়েরি কালার, যা বলবে পিঙ্ক কালার দিয়ে। তো খুবই সুন্দর, এটা একটা বালুচরি শাড়ি। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার হাজবেন্ড, এটা আমাকে জন্মদিনে দিয়েছে। আমার মেয়ে আর আমার হাজবেন্ডকে দোকান থেকে কিনে নিয়ে এসেছে আমার জন্য। এটা ঠিক কি কালার আমি বলতে পারবো না, এটা ভায়োলেট কালার, আবার ব্ল্যাক কালারও লাগে। হ্যাঁ, মাঝে মাঝে আবার ভায়োলেটই লাগে। ভায়োলেট ওইটা হচ্ছে একটা, আবার একটা ব্ল্যাক শাইন রয়েছে শাড়িটার মধ্যে। তো যে শাড়িগুলো না নতুন শাড়ি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। পুরোনো শাড়িগুলো ফ্যান নিয়ে বসে পড়েছি, প্রচন্ড গরম, তো কি করবো বুঝতে পারছি না। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা হয়তো অনেকেই আমাকে দেখেছো পরতে। এই বছর আমি এই বছর না, এই সামনে ভাইজির বিয়ে ছিল, তখন এই শাড়িটা নিয়েছি। এটার দাম হচ্ছে ওই 2200 টাকার দামের মতো। এই শাড়িটা খুব ট্রেন্ডিং বেরিয়েছে, এবার পুজোতে হয়তো সবাই এই শাড়িটাই পরবে। এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা মেখলা চাদর। এটা হচ্ছে আমি মিশোর থেকে কিনেছিলাম, আমার তো খুব ফেভারিট হোয়াইট কালার, আর যেই দেখে না সেই বলে খুব ভালো লাগছে, তো আমারও খুব ভালো লাগছে বলেই আমি কিনেছি। এরপর আরেকটা শাড়ি দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে কুচি দেওয়া শাড়ি বেরিয়েছিল, সেই কুচি দেওয়া শাড়ি, একটা আকাশি শাড়ি। তোমাদেরকে শাড়িগুলো দেখিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে সন্ধে হয়ে গেছে, আর আমি যেদিনই ভিডিও করছি না একদম সন্ধে নেমে আসছে, বুঝতে পারছি না। এটা অনেক পুরনো শাড়ি, ওই আমার বিয়ের পর শাড়ি আমার বোন দিয়েছিল, তো এটা খুব একটা পরা হয়নি, তাই দেখিয়ে দিলাম। আর এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের শাড়ি। এই শাড়িটা এটা আমার মা দিয়েছিল, যেমন পেরেছিল তেমনই দিয়েছে। এটা হচ্ছে ব্যাক সাইড, তো এই যে ফ্রন্ট সাইড আছে, এখানে কাজ টাজ আছে, এমন না যে এটা সিম্পল, এরকম কাজ আছে। তখন আমার মা একা মা, তো আমার বাবা নেই, তো যেইটুকু পেরেছে আমার কাছে ওইটুকুই অনেক স্বর্গের মতো। তো এই যে শাড়ির কালেকশন গুলো দেখালাম, তো আর দেখাতে পাচ্ছি না, কারণ হচ্ছে সন্ধ্যে হয়ে গেছে, এগুলো আমার তুলতে হবে। আমি কি করে তুলবো আমি বুঝতে পারছি না যে এগুলোকে করে তুলবো। সো ফ্রেন্ড, আজকের মতো ভিডিওটি এইটুকুই। মানে কেমন লাগলো আজকে আমার শাড়ির কালেকশন অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমরা যদি কমেন্ট না করো তাহলে কি করে বুঝবো যে ভালো লাগলো কি খারাপ লাগলো। তো ভালো লাগলেও তোমরা কমেন্টে জানাবে, খারাপ লাগলেও কিন্তু কমেন্টে জানাবে। তো এখন আমি চিন্তায় রয়েছি যে এই শাড়িগুলো কতক্ষণে তুলবো, আর দেখতেই পাচ্ছ সন্ধ্যে হয়ে গেছে। প্রত্যেক দিনই না যখন আমি ভিডিওটা করছি সন্ধ্যে হয়ে যাচ্ছে। এই যে এই শাড়িগুলো তোমাদেরকে আর শেয়ার করলাম না, অনেক শাড়ি রয়েছে এই সাইডে ওর সাথে শেয়ার করতে পারলাম না। তো এখানে অনেক শাড়ি রয়েছে, তারপরে হচ্ছে এই পেছনটাতে অনেক শাড়ি রয়েছে, এখানে অনেক শাড়ি রয়েছে, এই দেখতে পাচ্ছ এখানে অনেক শাড়ি রয়েছে। তো তোমাদের সাথে এখনো শেয়ার করতে পারলাম না, হয়তো আরেকদিন টাইম নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর রীতিমতো অন্ধকার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে একটা কাঞ্জিভারাম শাড়ি রয়েছে আকাশি কালার, ব্লু রঙের পাড় দিয়ে, এই যে। তো আর একটা দিন সময় নিয়ে একটু তাড়াতাড়ি করে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানেই শেষ করছি, টাটা।